আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজকের ক্লাসে আমরা অধ্যায় 4 এসএসসি জেনারেল ম্যাথের অধ্যায় 4 এর সূচক ও লগারিদমের 4.2 সম্পূর্ণ আলোচনা করব। অর্থাৎ বইয়ের মধ্যে যতগুলো টাইপসের ম্যাথ আছে, যতগুলো অনুশীলনী, সবগুলো ম্যাথ আমরা আজকে সলভ করব। চলো শুরু করা যাক। প্রথমে আমাদের লগারিদমের যে সূত্রগুলো আছে সেগুলো আমাদের শিখতে হবে, মুখস্থ করতে হবে। তোমরা প্রথমে এই সূত্রগুলো লিখে নাও। এই সূত্রগুলো লিখে নাও। যারা পিডিএফ যাদের লাগবে তারা আমাকে জানাও যে পিডিএফ লাগবে, তাহলে আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। এরপরে দেখো, 1 নাম্বার কি বললো? মান নির্ণয় করো। 1 নাম্বারে 5টা ম্যাথ আছে, ক খ গ উ গ ঘ উ 5টা ম্যাথ আছে। এগুলো সবগুলো কি করতে বলছে? মান নির্ণয় করতে হবে। এই মানগুলো কিভাবে নির্ণয় করতে হবে চলো আমরা শুরু করি। প্রথমটা আছে লগ 3 ভিত্তিক লগ 81। এই যে এখানে আমরা মাথায় রাখতে হবে, লগারিদমের ম্যাথের মধ্যে যেটা ভিত্তি থাকবে, বেস থাকবে, সেই ভিত্তিকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না, কোনো পরিবর্তন বা পরিবর্তন করতে পারবো না, সেটা যেমন আছে তেমন থাকবে। জাস্ট আমরা যেটা অপারেটর আছে এখানে, যেটা পাওয়ারটা আছে, সেটা আমরা কি পরিবর্তন করে আমরা ম্যাথ সলভ করতে হবে। সো দেখো এটা কিভাবে করতে হবে। লগ এখানে 81 কে ভাঙতে হবে আমাদের। 81 ইকুয়াল টু কত? 9 ইন্টু 9। তাহলে এটাকে আবার 9 মানে আবার 3 ইন্টু 3, 3 তে নিয়ে আসতে হবে। সো এটা আমরা একটা 9 এর মধ্যে দুইটা 3, তাহলে 3 টু দি পাওয়ার 4। অর্থাৎ একটা 9 এর মধ্যে দুইটা 3, দুইটা 9 এর মধ্যে চারটা 3, চারটা 3 কে আমরা লিখবো কি 3 টু দি পাওয়ার 4। তাহলে এটা 3 ভিত্তিক 3 টু দি পাওয়ার 4। তাহলে এটা আমাদের ফাইনালি চলে আসবে 4টা সামনে চলে আসবে। কোথায় চলে আসবে? সামনে। লগ 3 ভিত্তিক 3, লগ 3 ভিত্তিক 3। তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো 4 এর জায়গায় 4 রেখে দিব, গুণ ভিত্তি যদি সমান হয় লগ 3 ভিত্তিক 3 ইজ ইকুয়াল টু হচ্ছে যে 1। কিভাবে? আমরা সূত্র জানি। সূত্রটা কি? লগ a ভিত্তিক a ইকুয়াল টু কি 1, লগ a ভিত্তিক a সমান 1। তাহলে এটা সলিউশন শেষ। তারপর খ নাম্বারটা আমরা সলভ করব কিভাবে? দেখো খ নাম্বার আছে 5 ভিত্তিক লগ 5 রুট 5। এই যে 5টা এখানে, এই 5টা কিন্তু কোথায়? 3 রুট 5, কিউবিক রুট 5। এখানে এইটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে কত? 3 কিউবিক রুট 5। এটাকে আমরা কিভাবে ভাঙবো? দেখো আমরা তো আগে বললাম ভিত্তিক আমরা ধরতে পারবো না, সো এটাকে আমরা লিখবো লগ 5 ভিত্তিক, এখানে 5টা থাকবে আর উপরে পাওয়ার কত? এটা আমরা সূচকের মধ্যে শিখছিলাম, কোন সংখ্যার উপর পাওয়ার যদি ঘনমূল থাকে তাহলে, বা অন্য n তম মূল থাকে, তাহলে সেটা আমরা লিখি a টু দি পাওয়ার 1 বাই যেটা থাকবে সেখানে সেটা। বুঝতে পারছি? তাহলে এখানে পাওয়ারটা হবে 1/3। তাহলে জাস্ট ইজি, 1/3 টা সামনে চলে আসবে, লগ 5 ভিত্তিক 5। তাহলে ফাইনাল আনসারটা আছে 1/3 ইন্টু 1। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি 1। তাহলে আনসার হচ্ছে 1/3। বুঝতে কোনো প্রবলেম হয়নি আশা করি, একদম সহজ। এরপর নেক্সট ম্যাথ, এটাতে একটু গাবলা আছে। দেখো আমরা এর আগের ম্যাথগুলোতে, এর আগে দুইটা যে ম্যাথ করলাম আমরা, সেগুলোতে মধ্যে আমরা উপরে যে পাওয়ারটা ছিল সেটাকে আমরা ভাঙছি, ঠিক না? উপরের যে পাওয়ারটা ছিল সেটাকে ভেঙে আমরা ভিত্তি মিলাইছি। এখন এখানে ভিত্তি তো মিলাইতে পারবো না, সরি, এটাকে তো ভেঙে 4 বানাইতে পারতেছি না, আমরা বানাইতে পারতেছি। 2 কে ভেঙে কিভাবে 4 বানাবো? হ্যাঁ, 2 কে ভেঙে 4 বানানোর একটা কৌশল আছে সেখানে। আমরা এখানে অনেকেই করো কি, এই যে এটা লগ 2 স্কয়ার 2, এইটা করে এটা সামনে নিয়ে আসো, তারপর করে ফেলো। এভাবে বললে কিন্তু ম্যাথ হবে না। তোমরা আগেই বললাম আমি, ভিত্তিকে কি করতে পারবো না, টাচ করতে পারবো না, ভিত্তিকে ধরতেই পারবো না, ভিত্তিকে রেখে তোমাদের ম্যাথটা করতে হবে। সো আমরা এটা করবো কত? লগ এখানে 4, এখানেও 4 লিখে দেবো। এই যে 4 লিখে দিলাম আমি, এখানে তো ছিল 2, তাহলে এটা 4 কে 2 বানানোর জন্য একটা রুট দিতে হবে। তাহলে লগ 4 ভিত্তিক 4 টু দি পাওয়ার 1/2। বুঝছি? তাহলে এই যে 1/2টা সামনে চলে আসবে, লগ 4 ভিত্তিক 4 সমান সমান কত? 1/2 ইন্টু 1 সমান সমান 1/2। আশা করি বুঝতে পারছি, এটা কোনো প্রবলেম নেই। ওকে, এরপরে এটা এটা তো একটু ব্রেন খাটাতে, লগ 2 রুট 5 ভিত্তিক লগ উপর আছে কত? 400। এটা কিন্তু তোমরা চাইলে ক্যালকুলেটারে
বের করতে পারো, ক্যালকুলেটর কি বের করতে পারবা। তবু আমরা বেসিক শিখি, ক্যালকুলেটরে শিখতে পারবো আমরা, বাট বেসিক নলেজ না থাকলে ক্যালকুলেটর দিয়ে আমাদের কি হবে, ক্যালকুলেটর দিয়ে আমাদের কোনো কাজেই আসবে না। হিসাব করতে জানলে তো হবে না, হিসাব তো সব ক্যালকুলেটরেই হয়, বাট আমাদের ব্রেনের কি অবস্থা, ব্রেনের চাষাবাদ তো করতে হবে। তাহলে দেখো 400 না, 400, 400কে আমরা 20 × 20 লিখতে পারি, ঠিক আছে, 20 × 20। এই 20কে আবার আমরা লিখতে পারি √20 × √20, এই তো। √20 মানে হচ্ছে 2√5। কিভাবে? 20 মানে হচ্ছে 4 × 5, তো 4কে রুট করলে 2 আর এদিকে √5। আশা করি বুঝতে পারছি। তাহলে একটা 20 মানে দুটা √20, আর √20 মানে 2√5। তাহলে আমাদের এখানে আসছে কয়টা কয়টা 20, দুইটা 20, দুইটা 20 মানে 4টা √20, 4টা √20। তাহলে আমাদের √20 মানে তো 2√5। তাহলে আমরা লিখতে পারবো 2√5 4। তাহলে আমাদের ফাইনাল আনসার আসছে কত? ফাইনাল আনসার আসছে 4টা সামনে চলে আসবে, লগ 2√5 ভিত্তিক 2√5 সমান কত? 4 × 1। আনসার শেষ। নেক্সট যে ম্যাথটা আছে মান নির্ণয় করে, এটা আরেকটা টাইপের, একটা ভিন্ন ভিন্ন টাইপ। সো আমার সবগুলো প্রবলেমই সলভ করে দিতে হবে। লগ কি আছে এখানে 5 ভিত্তিক, এটা কত ছিল, এটাও কি 3 ছিল নাকি 5 ছিল দেখি, এটাও 3 ছিল, সরি এটার জন্য। এটাও কত ছিল, 3, 5 ছিল না। তাহলে কি হবে, লগ 5 ভিত্তিক, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে 5⁻1/3 ইন্টু 5⁻1/2, এরপর সমান সমান লগ 5 ভিত্তিক, এখানে কি হবে, ব্র্যাকেট ঠিক থাকবে, জাস্ট এখানে সূচকের নিয়ম একটু অ্যাপ্লাই করতে হবে। সূচকের নিয়মটা কি ছিল আমাদের, এখানে ভিত্তিটা কি হবে 5, আমরা চাইলে ব্র্যাকেটটা নাও দিতে পারতাম। এখানে পাওয়ার গুলো কি হবে, যোগ হয়ে যাবে 1/3 1/2। আমরা ব্র্যাকেটটা না দিই, ব্র্যাকেটটার এখানে কোনো কাজ নাই। এখানে 5 দিয়ে 1/3 প্লাস 1/2, তারপর হচ্ছে লগ 5 ভিত্তিক 5, এখানে 3 দুগুণে 6 লসাগু, 3 একে 3 2 যোগ 3। এটা বুঝতে মনে করতে কারো সমস্যা হয় না। তাহলে এটা সামনে চলে আসবে, এটা কি সামনে চলে আসবে, তাহলে হবে 5/6 আনসার। বুঝতে পারছি? এই যে 2 একে কত, 3 3 2, সরি 2 আর 3 5, 5/6, এটা কোথায় ছিল, সামনে, ইন্টু 1 সমান 5/6। আমাদের 1 নাম্বার, এই 1 নাম্বারের মধ্য দিয়ে আমাদের 1 নাম্বার সমস্যার সমাধান। তারপর হচ্ছে 2 নাম্বারের মধ্যে আমাদের এক্স এর ভ্যালু নির্ণয় করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এটা না বুঝে করে, না বুঝে স্যারে বলে দিছে এটা এক্স এর ঘাতের উপর এটা বসে যাবে, তারপর এটা এদিকে চলে আসবে। প্রত্যেকটা স্টুডেন্ট করে, প্রত্যেকটা স্টুডেন্ট এটা ভুল করে। এটা আজকে আমরা এমন ভাবে শিখবো, ভুল হওয়ার কোনো চান্স নাই। দেখো কেন ভুল হয়, এখানে একবার এক্স উপরে একবার এক্স নিচে, তাহলে এটা তোমাকে বের করতে বলছে এক্স এর মান, তো তোমরা কি করো, এখান থেকে এটা ধরে ওখানে বসে দাও, ওখান থেকে এটা ধরে এখানে বসে দাও। বসাবসির কোনো কাজ নাই, রুলস অনুযায়ী শিখবা, মাথায় সারা জীবন সেভ থাকবে, নিজে আরেকজনকে বুঝাইতে পারবা, পড়াইতে পারবা। যেভাবে শিখলে যে আরেকজনকে বুঝাইতে পারবা, পড়াইতে পারবা, সেভাবেই শিখবো আমরা। চলো কিভাবে শিখি। ক নাম্বার দেখো কি বলছে, এক্স এর মান নির্ণয় করো। কারণ কোথায় গিয়ে ধরাটা খাবা, দেখো ক নাম্বার এক ধরনের, খ আর গ কিন্তু আরেক ধরনের। ক নাম্বারটা লগ 5 ভিত্তিক x = 3। আমি কিভাবে সমাধান করতেছি একটু দেখো কিভাবে করি। এই যে ভিত্তি এখানে যেটা থাকবে, তো এই x এর মানই বের করবা, কিন্তু ভিত্তি এখানে যেটা থাকবে সেটার উপর খেয়াল রাখো তুমি। লগ 5 ভিত্তিক x, এটা রেখে দিবা, এটা তো কোনো কাজ নাই আমাদের, ঠিক আছে। এইখানে লিখবে কত, লগ 5 ভিত্তিক 5, এইটার উপর লিখবে পাওয়ার 3। বিষয় বুঝছি কিনা, পারবো না, কেমনে হয় দেখো। এটা মানে কি, এটা এই 3টা এদিকে সামনে চলে আসলে লগ
5 ভিত্তিক 5 না, তাহলে এটা 3 ইন্টু 1 না, সমান 3 থাকেন। তাহলে এখানে আমরা কোনো পরিবর্তন করি নাই, কিন্তু এখানে কিন্তু আমরা কি করি নাই, কোনো পরিবর্তন করি নাই। বুঝতে পারছি? তারপরে দেখো কি হয় ঘটনাটা, উভয় পক্ষ থেকে লগ 5 ভিত্তিক বাদ, 5 ভিত্তিক লগ উভয় পক্ষ থেকে বাদ। এখানে কি, এটা এখানে এটারও ভিত্তি, এই x এর ভিত্তি কি 5 ভিত্তিক লগ না, এখানে এই যে 5 কিউবের ভিত্তিও কি 5 ভিত্তিক লগ না, তো দুই উভয় পক্ষ থেকে ভাগ, তাহলে x ইকুয়াল টু আমরা কি পাই 5 কিউব। সুতরাং x ইকুয়াল টু 125। দেখো এটা হচ্ছে বুঝে করা, তুমি এটাকে ওটা ওখানে বসাবো, ওখানে এটা বসা, এটা কোনো রুলস না, এটা কোনো নিয়মই পড়ে না, এটা কোনো নিয়মের বাইরে তুমি একটা কাজ করবা, কোত্থেকে আসলো কিভাবে আসলো জানি না, হইলো হইলো না, এভাবে শিখতে হবে। এরপরের অঙ্কগুলো তোমরা নিজেই পারবা। দেখো এরপরে দেখো এটা কিভাবে সলভ করব, লগ এখানে আবার কি x কিন্তু নিচে, এখানে আবার কি x নিচে, তাহলে কি করবে এখন, x টা ওদিকে মাথার উপর তুল দিব না এটা উপর তুল দিব, কোনটা তুল দিব, এটাতেই তো তোমরা গাবলাই যাওগা। এটা কি করবো, সেম এই পাশে কিন্তু আমরা কোনো কিছু করব না, আগেই বললাম লগ x ভিত্তিক লগ 25, এখানে আমরা এই যে এখানে ভিত্তি কি x, তাহলে আমরা এখানে এই লগ x ভিত্তিক x উপরে 2, বুঝতে পারছি? ব্রেনে ঢুকছে তো এটা, যে ভিত্তি এখানে যেটা থাকবে আমরা সেটাই আনবো কিন্তু এখানে। এরপরে দেখো ঘটনাটা কি ঘটে, দুইটা এল হয়ে গেছে এখানে না, তাহলে লগ ও আর তো আমরা লিখবো না, তাহলে লগ এক্স উভয় পক্ষ থেকে বাদ, তাহলে 25 ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার, তাহলে কি থাকে আমাদের, দেখো তো এক্স ইকুয়াল টু কি থাকবে √25, সুতরাং এক্স ইকুয়াল টু 5। এখন বলো এক্স এর মান কি প্লাস মাইনাস 5 হবে? অবশ্যই না, এখানে প্লাস মাইনাস 5 হওয়ার কোনো সুযোগ নেই, কারণ লগের ভিত্তি মাইনাস হতে পারে না, লগের ভিত্তি কি মাইনাস হতে পারে না। দেখো এইভাবে করলে কি ভুল হওয়ার কোনো চান্স আছে? ভুলে যাওয়ার কোনো চান্স আছে? কোনটা কোথায় বসবে? নাই, কোনো চান্স নাই। দেখো লগ x ভিত্তিক লগ 1/16 ইজ ইকুয়াল টু -2, এটা হচ্ছে এরকম লগ x ভিত্তিক লগ 1/16 ইজ ইকুয়াল টু -2, তাহলে এটা উপর এখানে তো মাইনাস আছে, তাহলে এবার কি করবা, কাকে কোথায় বসাবা বলো, এটাকে টেনে ধরে এটার উপরে বসাই দিতে হয়, তারপর এটাই পাশে নিয়ে যেতে হয়। এখন প্রবলেমটা হচ্ছে এই পাশে যদি পাওয়ার থাকে তখন কি করবা তোমরা, এই জন্যই আমরা কি এভাবে সলভ করব। তারপরে এখানে কি হবে, লগ এখানে কি আছে x -2, শেষ, সহজ। তাহলে কি হবে লগ, তাহলে এখানে এটা বাদ চলে যাবে 1/16 বা 16 ইকুয়াল টু x ইনভার্স 2, তাহলে কি হবে 1/16, এটা কিভাবে করবো দেখো, x ইনভার্স 2 মানে কি 1/x স্কয়ার, তাহলে উভয়পক্ষ উল্টে দিলে x স্কয়ার ইকুয়াল টু বা কোনাকুনি গুণ করলে 16, তো সুতরাং x ইকুয়াল টু কত 4, রুট করে দিলে x ইকুয়াল টু 4, আশা করি কোনো প্রবলেম হবে না, উভয়পক্ষ রুট 16 কে রুট করলে 4, এই যে বুঝতে পারছি, ওকে ডান। এরপর 3 নাম্বার দেখাও যে 5 লগ 10 ভিত্তিক 5, এটা কি বলছে দেখাইতে বলছে, বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, এগুলো কি করতে বলছে দেখাইতে বলছে। আমরা ক নাম্বারটা করি, এখানে ক নাম্বারটা সবগুলো ঠিক আছে, ইয়েস, তাহলে ক নাম্বারটা আমরা করি। ক নাম্বারটা কি বলছে আমাদেরকে, এটা তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এটা দুই ভাবে করতে পারি, তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে দুটো করতে পারি, লেফট হ্যান্ড সাইড থেকেও করতে পারি। 5 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক 25, এটা একদম সহজ একটা কাজ। এখানে দেখো তো সামনে কিন্তু কোনো সংখ্যা নাই, সো আমরা সবগুলো কোথায় নিয়ে যেতে হবে সামনে, উপরে নিয়ে যেতে হবে, তাহলে এটা উপরে নিয়ে যাই, বা আমরা আগে এটা আরেকটা লাইন করি 10 ভিত্তিক 5 মাইনাস ছোট করার জন্য, তাহলে লগ 10 ভিত্তিক কত হবে 25 মানে কত 5 স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 5 লগ 10 ভিত্তিক 5 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 5, ঠিক আছে। তাহলে 5টা থেকে 2টা চলে গেলে 3 লগ,
জায়গায় তো 10 ভিত্তিক 5 আছে, সো 5টা থেকে 2টা চলে গেল 3টা, এখন 3টা উপরে তুলে দাও, সমান আসবে লগ 10 ভিত্তিক 5 কি মানে কত 125 রাইট হ্যান্ড সাইড। বুঝছি? ওকে, এরপরে খ নাম্বারে এটাকে কি করতে বললো, দেখাও যে সেম এটা সমান এটা, এটা ছোট একটা থেকে বড় একটা জিনিস বানাইতে বলছে। তো এটাকে আমরা কুচি কুচি করে ফেলবো একদম কেটে, লগ 5 ভিত্তিক 15 বাই কত 147, এটাকে আমরা কুচি কুচি করব কিভাবে দেখো, সমান সমান কি হবে লগ কত ছিল এখানে, লগ 10 ভিত্তিক না 10 ভিত্তিক ছিল, আচ্ছা 5 ভিত্তিক 10 ভিত্তিক এটা কোনো প্রবলেম পড়বে না, আমরা 10 লিখি তবুও, 10 ভিত্তিক ভিত্তিটা না থাকলে এখানে আমাদের কোনো প্রবলেম নাই। 50 কে আমরা ভাঙতে হবে, 50 সমান সমান কি 2 into 25 or 25 মানে 5 into 5, তাহলে দুইটা 5 পাইছি একটা 2 পাইছি, তাহলে আমরা লিখতে পারবো 2 into 5 স্কয়ার 147 147, এটা 147 কে এটা বিজোড় সংখ্যা, তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাই কি দেবো, 3 দিয়ে ভাগ করার একটা টেকনিক আছে, 4 একে 5 7 5 12, সো 3 দিয়ে যাবে, 12 কে 3 দিয়ে যায়, এটাকে 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে গেলে 3 4 12 7 7 49, তাহলে কত হবে 3 into 49, তাহলে 3 into কত 7 স্কয়ার, ঠিক আছে, তাহলে এখানে হবে যে 3 into 7 স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি কি দেখো উপরে লগ 10 ভিত্তিক 2 গুণের বেলায় পাওয়ারটা কি হবে যোগ লগ 10 ভিত্তিক 5 স্কয়ার, এরপরে ভাগ না, ভাগের জন্য আমরা কি করব, ভাগের জন্য ভাগ যেগুলো আছে সবগুলো কি হবে বিয়োগ, লগ নিচে যেগুলো আছে সেগুলোর জন্য কি হবে বিয়োগ, উপরেগুলোর জন্য যোগ, লগ 10 ভিত্তিক 3 মাইনাস লগ 10 ভিত্তিক 7 স্কয়ার। বুঝো ভালো করে, উপরে যেগুলো থাকবে সবগুলো যোগ, নিচে যেগুলো থাকবে সবগুলো বিয়োগ। বুঝছি? শেষ আমাদের অঙ্ক। লগ 10 ভিত্তিক 2 প্লাস 2টা সামনে চলে আসবে, লগ 10 ভিত্তিক 5 মাইনাস 3টা এখানে 3টা একটাই আছে, যা আছে তা থাকবে 3 মাইনাস এই 2টা সামনে চলে আসবে 2 লগ 10 ভিত্তিক 7। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছে নাকি, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। 3 নম্বরের খ শেষ, কিন্তু 4 নাম্বার সরি 3 নম্বরের গ, এটা প্রমাণ করতে হচ্ছে, এটাও একদম সিম্পল ম্যাথ। দেখো দেখা মাত্র পারবে তোমরা, সূত্র জানতে হবে, এটার খেলা লগের খেলা হচ্ছে সূত্র, সূত্র না জানলে লগের কোনো খেলাই তোমরা বুঝবা না। তাহলে দেখো 3 লগ 10 ভিত্তিক 2 প্লাস 2 লগ 10 ভিত্তিক 3 প্লাস লগ 10 ভিত্তিক 5, এখানে 3টা উপরে উঠে যাবে, তাহলে কি হবে লগ 2 কিউব মানে 8 লগ, তাহলে 3 স্কয়ার মানে 9, এরপর লগ কমন নিলে 10 ভিত্তিক লগ কমন নিলে সবগুলো কি হয়ে যাবে গুণের যোগের বেলা কি হবে সবগুলো গুণ, যোগ থাকলে এখানে কি সবগুলো হয়ে যাবে গুণ, তাহলে কত হবে লগ 10 ভিত্তিক 360 হবে এখানে গুণ করলে, 5 নং 45 8 45 4 45 কত 180 8 45 160, ঠিক আছে রাইট হ্যান্ড সাইড। এরপর 4 নাম্বার দেখো, 4 নাম্বার হচ্ছে সরল করো, সরল করো, সরল করার মধ্যে প্রথমে ক নাম্বারটা আমরা সলিউশন করব, একটু টেকনিক খাটাই করে সলিউশন করতে হবে, নাহলে এটা অনেক বড় হয়ে যাবে প্রশ্নগুলো, একটু টিক্স খাটাই করতে হবে। দেখো
এখানে হচ্ছে 7 লগ, সরল করতে বলছে 7 লগ 10 ভিত্তিক 10/9 মাইনাস 2 লগ 10 ভিত্তিক 25/24 প্লাস 3 লগ 10 ভিত্তিক 81/80। তোমার আগে ভাঙতে জানতে হবে, এগুলাকে কি ভাঙতে জানতে হবে। ভাঙতে না পারলে কিন্তু তোমরা এগুলো সলভ করতে পারবে না। তাহলে এটা কি হবে, 7 লগ 10 ভিত্তিক, এখানে 10 কে বাংলা হবে যে 2 × 5 আর 9 কে বাংলা 3 স্কয়ার মাইনাস 2 লগ 10 ভিত্তিক কত হবে 25 কে বাংলা হবে যে 5 স্কয়ার আর 24 কে বাংলা হবে কি 3 8 24, কিন্তু 3 ইন্টু আর 8 মানে হচ্ছে 2 কিউব। 8 মানে কি 2 কিউব, বুঝতে হবে তোমার, এগুলা না বুঝলে কমেন্ট করে জানাবা। 3 লগ 10 ভিত্তিক 81 মানে কত 3 টু দি পাওয়ার 4 আর 80 মানে হচ্ছে যে 5 16 80, 5 ইন্টু 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। দেখো 80 মানে কি বললাম 5 গুণ 16, তাহলে 5 16 মানে কি আবার 2 টু দি পাওয়ার 4। সেম এই স্টাইলে করে আমি কি সবগুলো এখানে ভাঙলাম, এই স্টাইল করে কি সবগুলো স্টাইল আমরা ভাঙছি এখানে। এখন দেখো কি করব আমরা, এখন যে কাজটা করব খুবই টিক্স খাটা করতে হবে। এটা লগ 10 ভিত্তিকটা থাকবে, তুমি এইখানে কি করবা এই 7টা সবগুলোর উপর পাওয়ার না এখানে। আচ্ছা আমি আগে আরেকটা লাইন বাড়াই, কোনো প্রবলেম নাই, 3 স্কয়ার এই হোল টু দি পাওয়ার 7। আমরা যে উল্টা কাজটা করছি, পাওয়ার থাকলে এটাকে সামনে নিয়ে আসছি, তো সামনে থাকলে এটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি, উপরে নিয়ে যেতে পারি। সেম ভাবে লগ 10 ভিত্তিক এভাবে করলে তোমাদের সুবিধা হবে, সহজ হবে ম্যাথটা, ইন্টু 2 কিউব হোল স্কয়ার প্লাস লগ 10 ভিত্তিক 3 টু দি পাওয়ার 4, নিচে আছে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4, এরপর হচ্ছে যে 3টা উপরে কিউব। বুঝছি কিনা, বুঝছি কিন্তু এটা সহজে। এরপরে দেখো কি হয় ঘটনাটা, এখানে লগ 10 ভিত্তিকটা আমরা কমন নিলে সবগুলো থেকে লগ 10 ভিত্তিক কমন নিলে এটা কি আছে মাইনাস, এটা কি আছে মাইনাস, তাহলে এখানে 2 এর উপরে হচ্ছে 7 পাওয়ার, 5 এর উপরে 7, 3 এর উপরে আগে থেকে 2 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 7। বুঝছি, তাহলে মাইনাস থাকলে কি হবে ভাগ, মাইনাস থাকলে ভাগ, তাহলে কি হবে এখানে 2টা এটার উপরে 5 2 দুগুণে 4 আর 3 স্কয়ার, আর এখানে ইন্টু 2 কিউব আছে, 3 দুগুণে 6, 2 টু দি পাওয়ার 6 প্লাস থাকলে গুণ, তাহলে এখানে হবে কি লগ 10 ভিত্তিক 3 টু দি পাওয়ার 4, তাহলে 3টা এটার উপর বসালে 3 4 3 4 12, 5 এটার উপর কিছু নাই পাওয়ার, তাহলে শুধু 3টা বসে যাবে, শুধু 3টা বসবে, ইন্টু 2 এটার উপর 4 পাওয়ার 4 আছে, তাহলে আবার 3 4 12। দেখো তো একদম সহজ হয়ে গেছে ম্যাথটা, কিন্তু এখন আমাদের একদম ইজি করে এখন আমরা এটাকে সলভ করে ফেলতে পারবো। এখন এটাকে আমরা একটু মিনিমাইজ করে নিই। ওকে, আমরা এটাকে এই পাশে করে রাখলাম। এরপর দেখো এটা জাস্ট কয়েক সেকেন্ড এখন সলভ হয়ে যাবে। এখানে ভাগ না, ভাগের জন্য এটা কি হয়ে যাবে উল্টে যাবে, লগ 10 ভিত্তিক। এর আগে আমরা যেটা যেটা কাটাকাটি চলে যায় সেটা কাটাকাটি করে ফেলতে পারি। এখানে 2 কোথায় আছে, এখানে 2 টু দি পাওয়ার 6 আর এখানে আছে 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7। আচ্ছা আগে আমরা একসাথ করে ফেলি, এখানে হবে কত সেম ভাবে 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 7। ভাগটা হয়ে যাবে গুণ, গুণ করলে কি হচ্ছে ভগ্নাংশটা উল্টে যাবে, নিচেরটা উপরে উপরেরটা নিচে, লবটা হওয়ার হরটা লব হয়ে যাবে, তাহলে 3 কি হবে স্কয়ার 2 টু দি পাওয়ার 6, তারপর হচ্ছে 5 টু দি পাওয়ার 4, এটা নিচে নেমে যাবে আর এটা ঠিক থাকবে। ঠিক আছে, ও সরি, আমরা এখানে লগটা এখানে লিখবো না, এখানে লগটা আমরা লিখবো না, এটা গুণ শুধু। তারপর ইন্টু এটা যেমন আছে তেমন থাকবে 3 টু দি পাওয়ার 12 5 কিউব ইন্টু
2 টু দি পাওয়ার 12। এখন দেখো কাজ শেষ কিন্তু আমাদের। 2 টু দি পাওয়ার 7 আর এখানে 2 টু দি পাওয়ার 6, এই দুইটা মিলে কয়টা হয়? 7 6 কয়টা? 13টা। আর এখানে হচ্ছে 12টা। 12টা চলে গেলে আরো কি থাকে? একটা 2 টু দি পাওয়ার 1 থাকে। বুঝতে পারছি? এখানে কি থাকে? 2 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 7, আর এখানে 3 টু দি পাওয়ার কোথায়? এখানে 3 টু দি পাওয়ার 7, 3 স্কয়ার, 3 টু দি পাওয়ার 12। এটা 3 স্কয়ার উপরে কিভাবে গেল? 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, আর এখানে কত? 5 কিউব, 5 টু দি পাওয়ার 4। এই যে এটা কাটা, ঠিক আছে? 5 টু দি পাওয়ার 7 আর 5 টু দি পাওয়ার 4 আর 5 টু দি পাওয়ার কিউব, এই দুইটা মিলে 7, এই দুইটা, এটা মোট 7, তাহলে এটা কাটা। এখানে 3 টু দি পাওয়ার 7 ছিল, তাহলে 3 টু দি পাওয়ার 7 এর সাথে এখানে 3 টু দি পাওয়ার 12 কিউব হলো, এটা 3 টু দি পাওয়ার 4 ছিল, এটা 3 টু দি পাওয়ার কি ছিল? 4 ছিল, 3 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, না এটা কত ছিল? 12 না? 7 5 12। 3 কোথায় কোথায় আছে দেখি আমরা। 3 এখানে একটা, দুইটা, 7 দুগুণে 14টা, এখানে 7 দুগুণে 14 হওয়ার কথা। 3 স্কয়ার ছিল, তাহলে এখানে 7 দুগুণে 14 হওয়ার কথা। সরি, এখানে কয়টা হওয়ার কথা? 7 দুগুণে 14 হওয়ার কথা। আচ্ছা, এই এতটুক থেকে আমরা আবার একটু করি, দেখি। দেখো আমাদের প্রবলেমটা কিন্তু এখানে অলরেডি শেষ। এখানে এখন কি করবো আমরা? লগ 10 ভিত্তিকটা কমন নিব। লগ 10 ভিত্তিকটা কমন নিলে, লগ 10 ভিত্তিকটা কমন নেওয়ার পরে কি হয় দেখো। লগ 10 ভিত্তিকটা কমন নিলে এখানে আমাদের এই যে 2 এর উপরে পাওয়ার কত? 7 হবে, 5 এর উপরে 7, 3 এর উপরে হবে কত? আগের একটা 2 ছিল, তাহলে 7 দুগুণে 14, মাইনাস, মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে? ভাগ, মাইনাসের জন্য কি হবে? ভাগ। তো এটা কি হবে? 5 টু দি পাওয়ার 4, 3 স্কয়ার, 2 টু দি পাওয়ার 4। বুঝছি? তবে এটা কি হয়ে যাবে? গুণ, প্লাসের জন্য। তো এখানে কি হবে? 3 4 12, 3 টু দি পাওয়ার 12, আর 5 কিউব, 2 টু দি পাওয়ার 3 4 12। এই পরের লাইনে কি আমরা লগ 10 ভিত্তিকটা লিখবো, জাস্ট এটা উল্টে দিব, এটা উল্টে দিব। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, গুণ, এটা উপরে উঠে যাবে 3 স্কয়ার, 3 স্কয়ার ছিল এটা না, 3 8 24, হ্যাঁ 3 স্কয়ার, আর এখানে হচ্ছে কত? 2 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4। এরপরে গুণ, এটা যা আছে তা, 3 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 5 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 12। এখন কিন্তু এগুলো কাটাকাটি চলে যায়। দেখো 3 টু দি পাওয়ার 14 এটার সাথে 3 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 2 বা 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 12, এটা 14টার সাথে এই 14টা বাদ। এখানে 5 টু দি পাওয়ার 7 এর সাথে এই 4টা, এখানে 3টা, শেষ। এইখানে 12টার সাথে কয়টা? এখানে আছে 4টা, এখানে আছে 7টা, তাহলে 7 4 কয়টা? 11টা হয়, কিন্তু এখানে আছে কয়টা? 12টা, এখানে আছে কয়টা? 12টা। সো আমাদের এখানে কি আরো একটা 2 থেকে যাবে, তাহলে আমরা এটাকে লিখতে হবে ইজ ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 1/2। লগ 10 ভিত্তিক কি হবে? 1/2। তাহলে আমাদের ফাইনাল আনসার হতো লগ 10 ভিত্তিক 1/2, যেহেতু এখানে উপরে কিছু নাই 1, নিচে আছে 2। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। আশা করি এটা বুঝতে পারছো। পরের নেক্সট যে প্রবলেমটা আছে সেটা, এটা একটু জটিল ছিল, একটু কিছু জটিল ছিল, এটা তোমরা সলভ করবা। খ নাম্বার,
এটাও কি করতে বলছে আমাদের? সরল করো। এটাকে আমাদেরকে সরল করতে বলছে। এটা এইটা মোস্ট ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কয়টা স্টার দিবা? 3টা দাও, বেশি দিও না। আর 3টার বেশি দিলে যা, না দিলেও তা। 3 স্টার মানেই কিন্তু এটা কিন্তু কমন আসবেই পরীক্ষাতে। দেখো এই যে প্রশ্নটা ধরে রাখো, তোমাদের নবম দশম শ্রেণীতে যারা আছো, এবার তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এই সিলেবাসে যদি এই চ্যাপ্টারটা থাকে, এটা আসবে এই পরীক্ষায়, ধরে রাখো 100%। তাহলে খ নাম্বার লগ 7 ভিত্তিক, এটা কিভাবে করবো দেখো। 7 ভিত্তিক, এখানে 7 এর উপর কত আছে? পাওয়ার 5, পাওয়ার 5 আছে। তাহলে 7 টু দি পাওয়ার 1/5 ইন্টু 7 টু দি পাওয়ার 1/2 মাইনাস লগ 3 ভিত্তিক, লগ 3 ভিত্তিক কি হবে? 3 টু দি পাওয়ার 1/3 প্লাস লগ, এটাকে ভাঙা আমরা আগে শিখছিলাম 4 এর উপর পাওয়ার হাফ দিব। 4 এর উপর পাওয়ার হাফ দিলে এটা আমরা করে ফেলতে পারবো। তাহলে দেখো তো, লগ 7 ভিত্তিক 7 মানে তো 1। এটা একটু পরে লিখি আমরা। এখানে গুণের বেলা পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। তাহলে যোগ হলে 1/5 প্লাস 1/2 মাইনাস 1/3টা সামনে চলে আসবে, লগ কি হবে? 3 ভিত্তিক 3 প্লাস লগ 4 ভিত্তিক 4, আর হাফটা সামনে চলে আসবে। ঠিক আছে, লগ 7 ভিত্তিক 7 মানে 1, এটা সামনে চলে আসছে, ধরে নিলাম আমরা। সামনে চলে এসে লসাগু কত? 10, 5 দিয়ে ভাগ করলে 2, এদিকে 5 মাইনাস 1/3 প্লাস কত হবে? অনলি হাফ। তো সবগুলো লসাগু মিলে কত হবে? 10, 3, 2 এর লসাগু 30। কত হবে? 30। 30 কে 10 দিয়ে ভাগ করলে 3, 3 সাথে 21, এটা হচ্ছে মাইনাস 3 দিয়ে ভাগ করলে 10, 10 প্লাস 15। তাহলে আমাদের ফাইনাল আনসার হবে 21 আর 15 কত? 36। 36 10 গেলে 26, 26/30 সমান সমান 13/15। আমাদের ফাইনাল আনসার কত? 13/15। এটা হচ্ছে কি খ নাম্বারটা। তারপর হচ্ছে গ। ও গ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো গ নাম্বার, এটাকে আমরা কিভাবে সলভ করব? এটা একদম সহজ, কোনো কাজই নেই এটাতে ধরতে গেলে। জাস্ট লগ ই ভিত্তিক, এই ভিত্তিটাকে আমরা একটু উপেক্ষা করলাম, ভিত্তিটা থাকলেও যেই, না থাকলেও সেইখানে আপাতত। তাহলে এখানে যোগের বেলায় কি হবে? পাওয়ার গুলো গুণ, আর বিয়োগের বেলায় ভাগ। a কিউব, b কিউব, c কিউব গুণ, সরি হ্যাঁ, গুণ কি হবে? b কিউব c কিউব বাই d কিউব। ঠিক আছে, তারপর গুণ c কিউব d কিউব বাই a কিউব। বিয়োগের বেলায় কি হবে? এটা ভাগ, 3টা উপর উঠে যাবে। ঠিক আছে, b স্কয়ার c কিউব, এটা কি হবে? ভাগ। সহজ একদম। লগ কি থাকবে? ই ভিত্তিকটা থাকবে। এখানে দেখো সি কিউব কিন্তু কাটা চলে যায় এখানে অলরেডি। সি কিউব বাদ, ডি কিউব বাদ, এ কিউব বাদ, আর থাকে এখানে কি? বি কিউব আর বি কিউব, বি টু দি পাওয়ার 6, বি টু দি পাওয়ার 6। আর কি থাকে? একটা সি কিউব থাকে, একটা বি টু দি পাওয়ার 6, একটা সি কিউব থাকে। লগ বি টু দি পাওয়ার 6 সি কিউব ভাগ। ভাগটা নিচে দিয়ে দিতে পারি আমরা। কি দিতে পারি? ভাগ। ভাগ কত? বি টু দি পাওয়ার 6 সি কিউব। কেমনে? কিউবটা এটার উপরে বললে 3 দুগুণে 6, আর সি এর উপরে বললে কিউব। তাহলে লগ এটা কাটা, এটা কাটা, লগ কি হবে? লগ 0, লগ ই ভিত্তিক 0।
লগ ই ভিত্তিক 0 ইকুয়াল মান কত? ও সরি, এটা 0 না, তোমাদের মতো আমি শেষ করলাম, কাটাকাটি করলাম না। লগ ই ভিত্তিক, এটা ভিত্তি ছিল, তাহলে ই ভিত্তিক 1, এটা 1 ইকুয়াল টু 0, এটা একটা সূত্র। লগ ই ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0, লগের ভিত্তির সাথে যদি পাওয়ারটা 1 থাকে অলওয়েজ কি হবে? 0 হবে।